আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একদম সহজ একটা রান্না দেখাচ্ছি। সবার হাতের কাছেই এখন কিন্তু এই সবজিটা পাওয়া যায়। আমি যেভাবে রান্নাটা করছি একবার শুধু এইভাবে খেয়ে দেখবেন যে এই রেসিপিটা যে কত মজা। ইচ্ছা করলে সবাই করতে পারবেন। এখন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি এখানে তেল দিয়েছি, অল্প করেই তেল, আর দিয়েছি কয়েকটা ফোড়নে দিব জিরা। এই রেসিপির জন্য আমার লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার মধ্যে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া। মাছটা সিদ্ধ হয়ে যায়। আমি তো চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে এভাবে করতে পারবেন। তবে মাছের মাথা দিয়ে করার চেষ্টাটা করবেন। মাছের মাথাটা ভালো করে ভেজে নেবেন। আমি এখানে দিয়ে দিব, রেসিপির জন্য আমি নিয়েছি বাঁধাকপি আর হচ্ছে আপনার পেঁয়াজ পাতা। এখন আমি সবগুলো দিয়ে দিব। একদম হালকা মশলা এটা করছি। ভাজি তো সবসময় আমরা খাই, একঘেয়েমি খাবার খেতে খেতে তো ভালো লাগে না। একটু ডিফারেন্ট করে যখন করবেন দেখবেন বাচ্চারাও খেতে পছন্দ করে। শাকসবজি তো আজকাল বাচ্চারা একদমই খেতে চায় না। এখন আমি এটা একটু ডেকে দিব, তাহলে কিন্তু অনেকটা পানি বের হবে আর এটা কমেও। দেখুন ডেকে দেওয়াতে অনেকটা পানি কিন্তু বের হয়েছে। এখন এটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। রান্না যত সহজ হবে তত কিন্তু পাবলিক পছন্দ করে, কারণ অনেক বেশি কঠিন রান্নাগুলো দেখাতে গেলে সবার পক্ষে তো আসলে কঠিনগুলো করাও সম্ভব হয় না, আর সবাই তো সব কিছু পারেও না। যত সহজ রান্না দেখাবেন তত দেখবেন আপনার রান্নাগুলো মানুষ পছন্দ করবে, কারণ এটা হচ্ছে এমন একটা রেসিপি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু আগেই দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয়। কি সুন্দর লাগছে সবজিটা। চিংড়ি মাছটা দেওয়াতে ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে, আর পেঁয়াজ পাতা তো অন্যরকম একটা ঘ্রাণ। এখন আর ঢাকবো না, পানিটা একটু শুকিয়ে যাক। এটা রুটি, গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। রান্নাটা প্রায় শেষ, পানিও কিন্তু কমে গিয়েছে। এখন দিয়ে দিব এই রেসিপির মেন উপকরণ। এটা হচ্ছে চালের গুঁড়া, পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা এখন দিয়ে দিব। এটা দিলে হয় কি সুন্দর একটা আঠা আঠা হবে, খেতে ভালো লাগবে। এভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন যে আসলে কত সুন্দর। যে দেখুন একটু আঠা আঠা হয়েছে কিন্তু চালের গুঁড়াটা দেওয়াতে। কত সহজ মজার একটা ঝটপট রেসিপি করে ফেললাম।